আলহামদুলিল্লাহ, কবির আহমেদ ভাই যে চিন্তা চেতনা ছিল, আখড়া এবং কসবার সাথে যে একটা সাংঘর্ষিক সোশ্যাল মিডিয়াতে যেভাবে উত্তপ্ত হচ্ছে, উনি ওই অবস্থানে নাই। উনি ওই অবস্থানে উপলব্ধি বুঝতে পারছে, মানুষের পালসগুলো বুঝতে পারছে, সাধারণ জনগণের। উনি হয়তোবা একটা সরলভাবে একটা প্রস্তাবনা দিছিল, ওই প্রস্তাবনা উনি আদৌ অবধি নাই। আমি ব্যক্তিগতভাবে ওনার এক খুব ঘনিষ্ঠ রিলেটিভ থেকে এটা আমার তথ্যটা নেওয়া। আপনার 100% গ্যারান্টি কবির আহমেদ ভাই যে অবস্থানে ছিল অথবা যে প্রস্তাবনা ছিল, হয়তোবা উনি সাধারণ মানুষের কথা চিন্তা করে, কসবা আখড়ার যে বিভাজনের থেকে চিন্তা করে, যে উনি হয়তো সরল মনে একটা ভাব ছিল যে ব্রাহ্মণবাড়িয়া এবং সদরের এবং কসবা আখড়ার একটা ভারসাম্য রক্ষা করতে গিয়ে যে একটা প্রস্তাবনা দিছিল ওনার মনে থেকে, উনি ওই অবস্থানে নাই। এবং উনি অবস্থান থেকে খুব শীঘ্রই আপনাদের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়াতে ওনার একটা প্রস্তাবনা আসতেছে এবং ওনার অবস্থানটা ক্লিয়ার করবে খুব শীঘ্রই। আশা করি এই নিয়ে আর কারো কোনো আন্দোলন অথবা প্রতিবাদ করার আমি মনে করি আর নাই। উনি আসলেই সত্যি উনি চাচ্ছে যে কসবা আখড়াকে উন্নয়নের যে রোড মডেল তৈরি করতে চাচ্ছেন। বর্তমান সরকার ক্ষমতা আছে, অথবা আপনারা জানেন ওনার ভাই ভালো একটা পজিশনে আছে, ওই হিসাবে উনি চাচ্ছেন ওনার তরফ থেকে কসবা আখড়াকে রোল মডেল হিসেবে তোলার জন্য এবং সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে। কিন্তু এই যে একটা সোশ্যাল মিডিয়াতে বৃত্তান্ত হয়েছে, উনি খুব শীঘ্রই ওনার অবস্থান সোশ্যাল মিডিয়াতে আইসা পরিষ্কার করবে। এই অন্তপক্ষে এতটুকু তথ্য আপনাদের কাছে দিলাম। আপনারা যার যার অবস্থান থেকে, আর আমি মনে করি না এই ব্যাপারে আর কথা না বলাই আমি সবচেয়ে মনে করব ভালো। তো ভালো থাকবেন। আমি কথাটা খুবই তথ্যবহল এবং ওনার রিলেটিভের থেকে এই জিনিসটা আমার তথ্যটা নেওয়া। হয়তো বা আমাকে কোনো কিছু ভাববেন না, কিন্তু এটাই যে সত্যি, খুব শীঘ্রই এটা বুঝতে পারবেন আপনারা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।